8 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যার প্রথমে 1 ও শেষে 6 থাকবে। এখন আমরা প্রথমেই দেখব প্রশ্নটা কি, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা। বৃহত্তম শব্দের অর্থ কি? বড়, সবচাইতে বড়। ক্ষুদ্রতম শব্দের অর্থ কি? সবচাইতে ছোট। তাহলে আমরা সবচাইতে বড় অঙ্ক কোনটি আমাদের, এটা আমরা জানবো। আমরা জানি অঙ্ক 10টি, এর ভিতরে সবচাইতে বড় হচ্ছে 9। তার মানে বৃহত্তম 8 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম সংখ্যা হবে 9। 9 কয়বার লিখবো আমরা? 8 বার। তাহলে আমাদের 8 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা হবে। তাহলে আমরা এটা আগে লিখি। কি লিখবো বলো তো দেখি? 8 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। তাহলে 8 9 সংখ্যাটি 8 বার লিখবো আমরা। 1 2 3 4 5 6 7 8। 9 সংখ্যাটি আমরা কবে লিখলাম? 8 বার। এখন বলা হলো যে 8 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যার প্রথমে 1 এবং শেষে 6 থাকবে। তার মানে এই বৃহত্তম সংখ্যার প্রথম সংখ্যাটি থাকবে 1, শেষ সংখ্যাটিতে থাকবে 6। তাহলেই কিন্তু আমাদের বৃহত্তম সংখ্যা এবং শর্তগুলো পূরণ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখব? অতএব নির্ণয়ে বৃহত্তম সংখ্যাটি। কোনটি? কি বললো? প্রথমে 1, এই যে প্রথমে যে সংখ্যাটা আছে এই জায়গায় আমাদের 1 রাখা লাগবে। হ্যাঁ, তাহলে 9 জায়গায় আমরা 1 লিখব। তারপরে শেষে 6, এই এখানে আমরা 6 লিখব, এখানে আমরা 6 লিখব। তাহলে মাঝখানে থাকলো আমাদের 6টা 9, তাহলে 6টা 9 আমরা লিখব। 1 2 3 4 5 6। এরপর এই যে শেষ সংখ্যাটা আমরা 6 লিখব। 6, এই যে হয়ে গেল 8 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা নির্ণয় করি এত। এরপরে লিখবো আমরা ক্ষুদ্রতম সংখ্যা। হ্যাঁ, ক্ষুদ্রতম সংখ্যা শব্দের অর্থ কি? ক্ষুদ্রতম হচ্ছে সবচেয়ে ছোট। আমরা জানি আমাদের 10টি অঙ্কের ভিতরে সবচেয়ে ছোট হচ্ছে 1। শূন্যর কোনো দাম নেই, যার কারণে আমরা শূন্যকে ছোট বলে ধরবো না। কিন্তু যেহেতু 1-এর নিচে শূন্যর দাম নেই, 1-এর দাম সবচেয়ে কম, সেহেতু আমরা কি করব? 1 আগে লিখব। যে ক্ষুদ্রতম সংখ্যা যদি 0 হয়, আমরা যদি 0 ধরি, তাহলে সবগুলো শূন্যর কোনো মূল্য থাকে না, কোনো ভ্যালু থাকে না। যার কারণে আমরা শূন্যর থেকে বড় সংখ্যাটি সর্বপ্রথমে লিখব। কি লিখব? 1। 1 লেখার পর বাকি যে 7টা অঙ্ক থাকবে, সেই 7টা অঙ্ক আমরা 7টা শূন্য বসাবো। তাহলেই কিন্তু আমাদের 8 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে 1 2 3 4 5 6 7 8। এখন দেখো, এখানে যদি আমি 1-এর জায়গায় 0 বসাতাম, তাহলে কি হতো? প্রত্যেকটাই শূন্য, যার কোনো ভ্যালু নেই, যার কারণে এটা কোনো সংখ্যা হতো না। সেজন্যই আমরা প্রথমে কি করলাম? 1 বসিয়ে নিলাম। এখন কিন্তু আমাদের 8 অঙ্ক বিশিষ্ট একটি ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল। এখন শর্ত বলছে প্রথমে 1 এবং শেষে 6 থাকবে, ঠিক বৃহত্তম সংখ্যার মতো। এখন আমরা কি লিখব? নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি। কি বললো? প্রথমে 1 আছে, 1 আমরা লিখলাম, শেষে থাকবে 6, এই 0-এর জায়গায় থাকবে 6 লিখে ফেললাম। এখন মাঝখানে কয়টা থাকবে? আর 6টা অঙ্ক। 6টা অঙ্ক আমরা 6টা শূন্য দিয়ে দেবো। 1 2 3 4 5 6। এই যে আমাদের হয়ে গেল ক্ষুদ্রতম সংখ্যাটি।